গল্পের শুরু হয় সিঙ্গাপুরে, যেখানে আমরা ৩৮ বছরের একটি মহিলা লিংকে দেখতে পাই। সে তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে থাকে। শ্বশুর একজন স্ট্রোক আক্রান্ত ব্যক্তি, যে কথা বলতে পারে না এবং বেশিরভাগ সময় বিছানায় থাকে, তাই লিং তার খেয়াল রাখে। বাড়িতে একটি মেয়েও রয়েছে যে বাড়ির কাজ করে। লিং একটি ভাষা স্কুলে শিক্ষকতা করে, যেখানে বিভিন্ন ধরনের ফরেন ভাষা শেখানো হয় এবং সে চাইনিজ ভাষা শেখায়। লিং সাধারণত শান্ত প্রকৃতির, কারো সাথে বেশি মেলামেশা করতে ভালোবাসে না। তার স্বামী কাজের কারণে প্রায় সময় বাইরে থাকেন, ফলে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাদের বিয়ে হয়েছে ৮ বছর, কিন্তু লিং এখনও মা হতে পারেনি। লিং সব সময় একটা সন্তান চেয়েছিল, তাই সে প্রায়ই গাইনোকোলজিস্টের কাছে গিয়ে চেক আপ করাতো। একদিন সে গাইনোকোলজিস্টের কাছে গিয়ে জানতে পারে যে তার সমস্যা এখন ঠিক হতে শুরু করেছে এবং সে খুব শীঘ্রই মা হতে পারে। এই খবর শুনে লিং কিছুটা ভালো অনুভব করে। হাসপাতাল থেকে বের হওয়ার পথে সে ২১ বছর বয়সী এক ছেলের সঙ্গে দেখা পায়, যার নাম লুন। লুন তার ছাত্র। চাইনিজ ভাষা শেখার জন্য সে স্কুলে আসে। লুন ডাক্তারের কাছে এসেছিল কারণ মার্শাল আর্টসে ট্রেনিং করার সময় তার পায়ে আঘাত লেগেছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই লিং লুনকে তার গাড়িতে বসতে বলে, যাতে সে তাকে বাড়ি পৌঁছে দিতে পারে। লুন তার কথা মেনে নেয় এবং গাড়িতে ওঠে। লিং জানতে পারে যে লুনের মা বাবা ব্যবসার কারণে বাইরে থাকেন এবং সে একাই থাকে। পরের দিন লিং তার ক্লাসে কিছু ছাত্রের টেস্ট পরীক্ষা নেয় এবং দেখতে পায় যে কিছু ছাত্র চাইনিজ ভাষায় খুবই দুর্বল। তখন সে তাদের জন্য বিশেষ এক্সট্রা ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়। সেই ছাত্রদের মধ্যে লুনও ছিল। একদিন ক্লাস শেষে লিং যখন বাড়ি ফিরে আসে, তখন দেখে তার স্বামী তার শ্বশুরকে স্নান করাচ্ছে। কিন্তু লিং যখন তোয়ালা দিতে দেরি করে, তার স্বামী তার সাথে খারাপ আচরণ করে। একদিন টিভিতে খবর আসে যে মালয়েশিয়াতে দাঙ্গা চলছে এবং লোকেরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। লিং তার মাকে কল করে, যিনি মালয়েশিয়ায় থাকেন। তার মা জানায় সে ঠিক আছে, তবে পরিস্থিতি খারাপ। পরের দিন লিং যখন তার সিলেক্টেড ছাত্রদের চাইনিজ ক্লাস নিচ্ছিল, তখন তার ভাই তাকে দেখতে আসে। তার ভাই ডুরিয়ান ফল বিক্রি করত, কিন্তু সে খুব বেশি কাজ করত না। তার ভাই লিং থেকে কিছু টাকা চায়, যা সে দ্রুত ফেরত দেবে। লিং তাকে টাকা দিয়ে দেয় এবং সে তাকে কিছু ডুরিয়ান ফলও দেয়। ক্লাসে ফিরে এসে লিং দেখে ক্লাসে শুধু লুন আছে। লুন তাকে বলে যে বাকি ছাত্ররা ক্লাস ছেড়ে দিয়েছে কারণ তারা চাইনিজ ভাষায় আগ্রহী না। লিং জানতে চায়, তুমি কেন গেলে না? লুন জানায় তার বাবার চীন ব্যবসা রয়েছে, তাই তাকে চাইনিজ ভাষা শিখতে হবে। লিং ডুরিয়ান ফল নিয়ে ক্লাসে ফিরে আসে। তখন লুন জিজ্ঞাসা করে, তোমার কি খিদে পেয়েছে? লিং বলে হ্যাঁ। তখন তারা দুজনে ডুরিয়ান ফল কেটে ক্লাসে খেতে শুরু করে। এরপর লিং লুনকে গাড়িতে বসিয়ে তার বাড়ি পৌঁছে দেয়। রাতে লিং এর বর ড্রিঙ্ক করে বাড়ি আসে। সে বলে যে তার ক্লায়েন্টের সাথে খেতে হয়েছিল। লিং বলে যে তার স্বামী যেন বাচ্চার জন্য ট্রাই করে, কিন্তু সে বলে আমরা তো ৮ বছর ধরে চেষ্টা করছি, আর কি হবে। তারপর সে নিজের ঘরে চলে যায়। আসলে লিং এর স্বামী তার সাথে খুশি ছিল না এবং তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না। পরের দিন লিং এর কাছে তার স্বামীর বোনের কল আসে। সে জানায় যে তার ছেলে হয়েছে এবং খুশিতে একটি পার্টি আয়োজন করেছে, যেখানে সবাইকে আসতে হবে। পরে তারা ৩ জন রেডি হয় এবং লিং এর স্বামী গাড়ি দিয়ে তার বাবা ও লিংকে তার বোনের বাড়িতে নিয়ে যায়। লিং এর স্বামী বলে যে তার কাজ আছে, তাই সে পার্টিতে আসতে পারবে না। লিং ও তার শ্বশুর পার্টিতে পৌঁছায়। সেখানে অনেক লোক এসেছে এবং বাড়িটি খুব সুন্দরভাবে সাজানো ছিল। লিং যখন বাচ্চাটিকে হাতে নেয়, তখন সে কাঁদতে শুরু করে। তখন লিং এর স্বামীর বোন তার থেকে বাচ্চা নিয়ে নেয়। তখন এক মহিলা তাকে বলে, তুমি তো মা হতে পারনি, তুমি কিভাবে জানবে বাচ্চা কিভাবে লালন পালন করতে হয়? লিং খুব কষ্ট পায় এই কথা শুনে। পরের দিন লুন লিং এর কাছে আসে। তার পা এখন ঠিক হয়ে গেছে, তাই সে চাইনিজ মার্শাল আর্টের ট্রেনিং শুরু করবে। সে লিংকে চাইনিজ এক্সট্রা ক্লাসের সময় পরিবর্তন করতে বলে, কারণ তাকে মার্শাল আর্ট ক্লাসে যেতে হবে। লিং তার কথা মেনে নেয়। এতে লুন খুব খুশি হয়। একদিন যখন লিং তার ক্লাসমেট ছিল, তখন তার স্বামী কল করে এবং বলে, বাড়ি আসো, তোমার শ্বশুর একা আছে এবং আমি কাজের জন্য বাইরে যাচ্ছি। লিং লুনকে বাড়ি নিয়ে আসে, কারণ তার ক্লাস এখনো পূর্ণ হয়নি। সে লুনকে এক জায়গায় বসতে বলে, কিন্তু লুন ঘরের আশেপাশে ঘুরতে থাকে। এর মধ্যে সে লিং এর শ্বশুরের সঙ্গে দেখা করে, যিনি হুইল চেয়ারে বসেছিলেন। লিং বলে, এটা আমার শ্বশুর। শ্বশুর তার দিকে ইশারা করে পড়ায়, যা লুনের খুব ভালো লাগে। তারপর লুন খাবার খেয়ে নিজ বাড়িতে চলে যায়। কিছুদিন পরে লিং হসপিটালে একটি অপারেশন করায়, যাতে তার মা হওয়ার সুযোগ বাড়ে। অপারেশনের আগে সে তার বরকে কল করে, কিন্তু সে কল রিসিভ করেন না। অপারেশন শেষ হওয়ার পরে লিং জানতে পারে যে তার অপারেশন সফল হয়নি। যখন তার স্বামী এই খবর জানতে পারে, তখন সে আরও দূরত্ব সৃষ্টি করতে থাকে। তার মনে হয়
লিং এখন আর তাকে সন্তান দিতে পারবে না, তাই সে তার সাথে ভালো ব্যবহার করে না। তাদের সম্পর্ক শুধুই নামের ছিল, একদম ভালোবাসা ছিল না। লিংও বুঝতে পারে অপারেশন ফেল হওয়ার পর তার মন আরও খারাপ হয়ে যায়। সে ক্লাসে দুঃখিত থাকে এবং যখন লুন তার সাথে কথা বলতে যেত তখন সে বেশি কথা বলতো না। একদিন লুন লিংকে জানায় যে তার ন্যাশনাল লেভেলের চাইনিজ মার্শাল আর্ট কম্পিটিশন আছে যেখানে সে পার্টিসিপেট করবে। লুন চায় যে লিং তার কম্পিটিশন দেখতে আসুক। কম্পিটিশনের দিন লিং তার শ্বশুরের সাথে আসে। লুন খুব ভালোভাবে পারফর্ম করে এবং প্রথম হয় এবং গোল্ড মেডেল পায়। তবে লুনের বাড়ি থেকে কেউ তাকে সাপোর্ট করতে আসেনি। তাই লুন এবং তার শ্বশুর লিংয়ের ভাইয়ের ডুরিয়ান ফলের দোকানে যায় যেখানে তারা ডুরিয়ান ফল খায়। লুন লিংয়ের শ্বশুরকে খুব ভালোভাবে ফল খাওয়াচ্ছে দেখে লিংয়ের খুব ভালো লাগে। তাদের তিনজনকে এক পরিবারের মতো মনে হচ্ছিল। তারপর রাতে বাড়ি ফেরার সময় লুন এবং লিংয়ের শ্বশুর গাড়িতে ঘুমিয়ে পড়ে। লিং তখন লুনের দিকে ভালোভাবে তাকায়, কারণ অনেক দিন পর তার এত ভালো সময় কাটল। একদিন লিং যখন শপিং করে বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় তার স্বামীকে অন্য এক মেয়ের সাথে দেখে। সে বুঝতে পারে যে তার স্বামী তার সাথে প্রতারণা করছে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে, কিন্তু সে বিষয়টা কাউকে জানায় না। কিছুক্ষণ পর সে তার শ্বশুরের ঘরে যায়। শ্বশুর ঘুমাচ্ছিলেন, তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু যখন শ্বশুর উঠে না তখন সে বুঝতে পারে যে শ্বশুর ঘুমের মধ্যেই মারা গেছেন। এরপর শ্বশুরের ফিউনালে লিংয়ের স্বামীর আত্মীয় স্বজন আসে। সেখানে সেই মহিলা এবং তার ছেলে, যাকে লিং তার স্বামীর সাথে দেখেছিল, উপস্থিত হয়। সে তার শ্বশুরকে শ্রদ্ধা জানাতে এসেছে। এই দৃশ্য দেখে লিং মনে করে যে তার স্বামী সম্ভবত গোপনে বিয়ে করেছে এবং এই ছেলে তারই সন্তান। কিছুদিন পর লিং আবার ক্লাসে আসে যেখানে একটি ছেলে তাকে বিরক্ত করছে। লুন সেই ছেলেটিকে একটি বই দিয়ে মারে। এরপর লিং লুনের এক্সট্রা ক্লাস নেন। অনেকদিন পর লিং যখন লুনকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল তখন তার বাড়ির কাছে পৌঁছানোর সময় লুনের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। লিং ভয় পেয়ে যায় এবং লুনকে তার বাড়ি নিয়ে আসে। সেখানে সে লুনকে কাপড়ে বরফ দিয়ে তার নাকে রাখতে বলে এরপরে তারা একে অপরের সঙ্গে ক্লোজ হয়। লিং নিজেকে লুন থেকে দূরে রাখতে পারে না, কিন্তু যখন সে বুঝতে পারে তখন সে সেখান থেকে চলে যেতে চায়। তবে লুন তাকে লিফট দিয়ে ছাড়তে আসে এবং লিফটের মধ্যে লুন লিং এর হাত ধরে নেয়, কিন্তু লিং বাধা দেয়। একদিন লিং ক্লাস নিচ্ছিল, তখন লুন তাকিয়েছিল যেন সে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। লুন লিংকে একা পেলে তাকে ছুতে শুরু করে, কিন্তু লিং তাকে থাপ্পড় মেরে আটকায়। এরপর যখন লিং তাকে গাড়ি করে বাড়ি ছেড়ে দিচ্ছিল তখনও সে লুনকে ছুতে চেষ্টা করে। এর মধ্যে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং অপর গাড়ির লোকেরা এসে লিংকে বলে যে যদি গাড়ি চালাতে যখন পারো না তাহলে গাড়ি নিয়ে বেরিয়েছ কেন। তার ক্ষতির জন্য লিংকে পুরো খরচ দিতে হয়। পরের দিন লিং কাজ থেকে বাড়ি ফিরছিল, তখন লুন তার পেছনে আসে, বাসে চড়ে তার পাশে বসে যায় এবং হাত ধরে নেয়, কিন্তু লিং তাকে এমন করতে বাধা দেয়। এরপর লুন যখন মার্শাল আর্টের ট্রেনিংয়ে ছিল তখন মোবাইলে লিং এর ছবি দেখে কিছু ছেলে তা দেখে ফেলে এবং তাদের সাথে লুনের মারপিট হয়ে যায়। স্কুলের প্রিন্সিপাল এসব জানার পর চেক করার পর লুনের ফোনে লিং এর অনেক ছবি দেখতে পায় যেগুলো স্কুলে এবং লিং এর বাড়িতে তোলা হয়েছে। প্রিন্সিপাল লুনকে অফিসে ডেকে সেই ছবি দেখ। লিং চমকে উঠে যখন সে জানতে পারে যে লুন আগেই লিংকে পছন্দ করত এবং গোপনে তার ছবি তুল। প্রিন্সিপাল লিংকে কয়েকদিনের ছুটি দেয় এবং বলে যদি তাদের মধ্যে কিছু থাকে তবে এটা এখানেই শেষ করে দিতে এবং লুনকে সাসপেন্ড করে দেয়। এরপর যখন লিং বাড়ি যাচ্ছিল তখন লুন তার সাথে গাড়িতে বসে পড়ে সে তাকে বলে যে সে এই সম্পর্ক চালিয়ে যেতে পারে না। তা শুনে লুনের মন ভেঙে যায়। সে গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে থাকে। লিং তার পিছু পিছু গিয়ে লুনকে জড়িয়ে ধরে, কারণ তারা দুইজন এখন শেষবারের মতো একে অপরকে দেখছে। এরপর লিং তার স্বামীকে তালাক দিয়ে দেয় এবং তাকে বলে তুমি তোমার নতুন স্ত্রী ও ছেলের সাথে সুখে থেকো। লিং বাড়ি এসে প্রেগন্যান্সি টেস্ট করে এবং জানতে পারে যে সে প্রেগন্যান্ট। সে খুশি হয়, কিন্তু সে জানে না যে বাচ্চাটি কার, তার এক্স হাজব্যান্ডের নাকি লুনের। কিছুদিন পর লিং তার মায়ের কাছে মালয়েশিয়া চলে যায় এবং এখানেই এই মুভির সমাপ্তি হয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, মুভিতে লিং কোন দেশে থাকত? আপনার উত্তর কমেন্ট সেকশনে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে।